বিশ্ব রাজনীতির দাবার ছকে যখন একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন অর্থনৈতিক যুদ্ধ, শুল্ক যুদ্ধ এবং কূটনৈতিক শক্তির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মঞ্চ। তখন বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তি ভারত এবং আমেরিকাকে ঘিরে সামনে এলো এক অন্যতম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। এমন এক সময় যখন বাণিজ্যিক টানাপোড়েন, শুল্ক আরোপ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে চাপানোতর, তখন হোয়াইট হাউস থেকে শোনা গেল এমন এক বক্তব্য যা নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে তুলে ধরেন তিনি। আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। আন্তর্জাতিক কূটনৈতিক ময়দানে কি আরও শক্তিশালী হচ্ছে ভারত? আমেরিকার সঙ্গে কি নতুন অধ্যায় শুরু করতে চলেছে নয়াদিল্লি? নাকি এর আড়ালে রয়েছে আরও বড় অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ? হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুবই পছন্দ করি, তিনি আমার খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে অসাধারণ সম্পর্ক রয়েছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। And look, India for years has, and I don't blame them, I blame us because we had stupid people here. India for years really took advantage of the United States. You know that. Are you from India by any chance? Huh? I thought you were from Germany. I'm from India. I'm only kidding. You're central casting, okay? And that's a very good thing. India for years took advantage of this country. They charged us tremendous tariffs, and they paid nothing. They wouldn't let Harley, as an example in the past, they wouldn't let Harley Davidson sell its motor. They would charge 200% tariff. So Harley Davidson was precluded. They ended up going to India and building their own plants, which is unfortunate that that happened, but it happens. That was before me. But they charged tremendous amounts of tariffs to our company, and we didn't charge them anything. You know, they sold motorbikes here too. You know what we charged them? Nothing. And now it's the exact reverse. And we're making a lot of money with India, but we'll get to a deal, because I like your Prime Minister a lot. He's a good friend of mine. Get along great, and we're going to make a deal. We have a very good relationship. বিশ্ব রাজনীতির অন্দরে এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ শুধু বন্ধুত্বের বার্তা নয়, একই সঙ্গে ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সুর শোনা গেছে ট্রাম্পের গলায়। বর্তমান বিশ্বে যুদ্ধ শুধুমাত্র সীমান্তে গোলাবর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তি এবং কৌশলগত আধিপত্যের লড়াইও আজকের বিশ্বের অন্যতম বড় যুদ্ধ। আর সেই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শুল্ক যুদ্ধ। দীর্ঘদিন ধরেই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নানা বিতর্ক রয়েছে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ট্রাম্প সেই প্রসঙ্গই তুলে ধরে বলেন, অতীতে ভারত আমেরিকার পণ্যের উপরে ব্যাপক শুল্ক আরোপ করা হতো। ট্রাম্পের ভাষায়, বহু বছর ধরে ভারত আমেরিকার ওপরে উচ্চ হারে শুল্ক চাপিয়েছে, বাণিজ্যিক সুযোগ নিয়েছে। আমেরিকান পণ্যের জন্য ভারতীয় বাজার সহজ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য করে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে। ট্রাম্প বলেন, বহু বছর ধরে ভারত আমাদের ওপরে প্রচুর শুল্ক বসিয়েছে, তারা সুবিধা পেয়েছে, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। এখন আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করছি। এই মন্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে অর্থনৈতিক শক্তির নতুন সমীকরণ। কারণ গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতিতে পরিণত হয়েছে। একই সঙ্গে উৎপাদন, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতকে ছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল কার্যকর করা কঠিন। অন্যদিকে আমেরিকার বিনিয়োগ, প্রযুক্তি এবং বাজার ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্পর্ক যতই মধুর হোক, বাণিজ্য যুদ্ধের বাস্তবতা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। একদিকে বন্ধুত্বের বার্তা, অন্যদিকে শুল্ক নিয়ে চাপ। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই চলছে দুই দেশের কূটনৈতিক লড়াই।
সম্প্রতি 1 জুন থেকে 4 জুন পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ভারত এবং আমেরিকার মধ্যে 4 দিনের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক। এই বৈঠকে অংশ নেন দুই দেশের শীর্ষ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিরা। বৈঠকের আলোচ্য বিষয় তালিকায় ছিল অত্যন্ত বিস্তৃত। পণ্য বাণিজ্য, শুল্ক পরিকাঠামো, সরবরাহ শৃঙ্খল, অর্থনৈতিক নিরাপত্তা, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য অচলাবস্থা দূর করা এবং একটি অন্তর্বর্তীকালীন চুক্তির মাধ্যমে নতুন পথকে তৈরি করা। বৈঠক শেষে দুই পক্ষই আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করেন। শুধু তাই নয়, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার দিকেও এগিয়ে যাচ্ছে দুই দেশ। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবেই। ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছবই। এই সংক্ষিপ্ত মন্তব্যের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বড় রাজনৈতিক বার্তা। কারণ দুই দেশের মধ্যে যদি একটি বড় বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক কৌশলগত সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মাত্র কয়েকটি বিষয়ের সমাধান বাকি আছে। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও ইঙ্গিত দিয়েছেন যে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরি হয়েছে, কিন্তু সবকিছুর মাঝেও রয়ে গেছে অনিশ্চয়তার মেঘ। কারণ ট্রাম্প প্রশাসন ভারত সহ প্রায় 60টি অর্থনীতির আমদানির ওপরে অতিরিক্ত 12.5% শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করেছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে নতুন করে শুরু হতে পারে এক বড় অর্থনৈতিক সংঘাত। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ভারত আমেরিকা সম্পর্ক নয়, গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর একটাই প্রশ্নে, বন্ধুত্বের বার্তা কি শেষ পর্যন্ত অর্থনৈতিক যুদ্ধকে থামাতে পারবে, নাকি শুল্কের নতুন অস্ত্র নিয়ে আবার মুখোমুখি হবে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ শক্তি? হোয়াইট হাউস থেকে দিল্লির কূটনৈতিক করিডরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েক সপ্তাহের আলোচনায়। বিশ্ব রাজনীতির এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত জয়ী হবে বন্ধুত্ব, নাকি শুরু হবে আরো বড় বাণিজ্য যুদ্ধ, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।